Hi, I am Kamruzzaman and I welcome all of you to this class on the present perfect continuous tense. This tense is also called present perfect progressive tense. It's one tense but it has two names. Dear students, this video class is a part of a series of classes on tenses in English grammar created by Kamrul English Academy. This video class will explain to you what this tense exactly is, when we use it, how we use it. প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন ব্যবহার নিয়ে এক এক করে আলোচনা করেছি। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, নামের মধ্যে দুটো টেন্স একসঙ্গে একত্রিত হয়ে গেছে, একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং অপরটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা দেখিয়ে দেব কিভাবে দুটো টেন্স একত্রিত হয়েছে। এবারে দেখে নেওয়া যাক এই টেন্স কোথায় কোথায় ব্যবহৃত হয়। কোনো কাজ বা ঘটনা অতীতে শুরু হয়ে বর্তমানে এখনো চলছে বোঝাতে বা ভবিষ্যতে চলবে এমন একটা সম্ভাবনা থাকবে, তখন অবশ্যই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। বাংলা ক্রিয়াপদের সঙ্গে কি কি যুক্ত থাকলে আমরা এই টেন্স ধরে নেব দেখা যাক। বাংলা ক্রিয়াপদের সঙ্গে তেছি, তেছো, তেছে, তেছেন ইত্যাদি যুক্ত থাকবে এবং অবশ্যই সময়ের উল্লেখ থাকবে। এখন একটি প্রশ্ন তোমাদের মনে উকি দিচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু তেছি, তেছো, তেছে যুক্ত থাকে, তাহলে এখানেও তেছি, তেছো, তেছে যুক্ত আছে, তাহলে বুঝবো কি করে যে কোনটা কোন টেন্স? খুব পরিষ্কার বিষয়টা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই সময়ের উল্লেখ থাকবে। আমি একটি বাক্য বলছি, দেখো, আমি 5 মিনিট ধরে তার জন্য অপেক্ষা করছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম ফর 5 মিনিটস। কিন্তু আমি যদি বলি আমি তার জন্য অপেক্ষা করছি, এখানে কোনো সময়ের উল্লেখ করলাম না। আই অ্যাম ওয়েটিং ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করছি। আর আগেরটা ছিল আমি তার জন্য 5 মিনিট ধরে অপেক্ষা করছি। এখানে তেছি, তেছো, তেছে যুক্ত ছিল প্লাস সময়ের উল্লেখ ছিল 5 মিনিট, কিন্তু আমি তার জন্য অপেক্ষা করছি এখানে কোনো সময়ের উল্লেখ করিনি। তাহলে যখন আমরা দেখব যে বাংলা ক্রিয়াপদের সঙ্গে তেছি, তেছো, তেছে যুক্ত আছে এবং অবশ্যই সময়ের উল্লেখ আছে, তখন আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। লেট আস সি দ্য স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, রেস্ট অর্থাৎ বাকি যদি কিছু থাকে অবজেক্ট সেটা বসবে, টাইম রেফারেন্স সময় সূচক একটা থাকবে। এবারে আমরা দেখে নেব কিভাবে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্স একত্রিত হয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই নামটি গ্রহণ করেছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি। দেখ, এখানে হ্যাভ বসানো হয়েছে, তার সঙ্গে আরেকটা বাড়তি অক্সিলারি ভার্ব বিন জুড়ে গেছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ এখানে আনা হয়েছে, বিনটা বাড়তি জোড়া হয়েছে, বা হ্যাজ বিন, হ্যাজটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল। আর একটা টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব 1 অর্থাৎ V1 এর সঙ্গে আইএনজি যোগ হয়। এখানেও তাকে লেখা রয়েছে V1 প্লাস আইএনজি, অর্থাৎ দুটো টেন্স এখানে কম্বাইন্ড হয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই নামটি গ্রহণ করেছে। এবারে আমরা একটি উদাহরণের মাধ্যমে এই স্ট্রাকচারটা বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে লেখা রয়েছে রাজু হ্যাজ বিন স্লিপিং ফর 3 আওয়ার্স। রাজু 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। এখানে ক্রিয়াপদ কোনটি? ঘুমাচ্ছে, অর্থাৎ সাধু ভাষায় বললে হবে ঘুমাইতেছে। এখানে দেখো তেছি, তেছো, তেছে এর মধ্যে একটা যুক্ত আছে এবং সময়ের উল্লেখ রয়েছে 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে। তাহলে দুটো সূত্র এখানে আমরা পেয়ে গেছি, একটা তেছি, তেছো, তেছে এবং অপরটি সময়ের উল্লেখ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ঘুমানো কাজটা অনেকক্ষণ আগে শুরু হয়ে এখনো চলছে। এই যে বলা রয়েছে কোনো কাজ বা ঘটনা অতীতে শুরু হয়ে এখনো চলছে, অর্থাৎ ঘুমানো কাজটা 3 ঘন্টা আগে শুরু হয়েছে এবং এখনো কন্টিনিউ হচ্ছে, চলছে। তাহলে এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। রাজু হ্যাজ বিন স্লিপিং ফর 3 আওয়ার্স। এবার এখানে লক্ষ্য করে দেখো ফর শব্দটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে
মূলত দুটি প্রিপজিশন ব্যবহৃত হয়, যেটাকে আমরা টাইম রেফারেন্স বলছি, একটি ফর এবং অপরটি সিন্স। আমরা দেখে নেব যে ফর কখন ব্যবহৃত হয়। ফর এই শব্দটির বাংলা অর্থ হলো জন্য, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এর অর্থ হবে ধরে বা যাবত। আমি 5 মিনিট ধরে তার জন্য অপেক্ষা করছি, এই যে ধরে কথাটা বললাম, একটা টাইম পিরিয়ডকে মেনশন করলাম, সেক্ষেত্রে আমরা অবশ্যই ফর ইউজ করব। ফর কখন ব্যবহৃত হবে? ডিউরেশন অর পিরিয়ড অফ টাইম, একটা ব্যাপক সময়কে বোঝানো হবে। দেখো লক্ষ্য করে 3 আওয়ার্স একটা সময় এবং এটা একটা ব্যাপক সময়, আমি টোটালটাকে বলছি, 3 ঘন্টা ধরে আমার কাজটা হচ্ছে বোঝাচ্ছে। আর রাজুর ঘুমানো কাজটা 3 ঘন্টা যাবত বা ধরে হচ্ছে। আমি 3 ঘন্টার কোন একটা অংশকে বলছি না, পুরো 3 ঘন্টা সময়টাকে আমি একত্রে দেখছি। অর্থাৎ এখানে একটা পিরিয়ড অফ টাইম, একটা সময়সীমা, একটা দীর্ঘ সময়কে আমি সবটাকে বোঝাচ্ছি। তাহলে যখন আমরা দেখব কোনো কাজ একটা দীর্ঘ সময় ধরে হচ্ছে এবং টোটাল সময়টাকে আমি বলছি, তখন আমরা ফর ইউজ করব। কোন একটা সময়ের একটা অংশকে কিন্তু আমি বলছি না, আমি সমগ্রটাকে বলছি। আরেকটি উদাহরণ দেখা যাক। I have been teaching for 5 years. লক্ষ্য করে দেখো, 5 বছর ধরে আমার পড়ানো কাজটি চলছে, বা আমি 5 বছর ধরে শিক্ষকতা করছি। তাহলে এই টিচিং অর্থাৎ শিক্ষা দেওয়াটা একটা কাজ, এই কাজটা টোটাল 5 বছর ধরে চলছে। এই 5 বছর টোটাল সময়টাকে আমি বোঝাচ্ছি, আমি কিন্তু 5 বছরের কোন একটা অংশকে বোঝাচ্ছি না, তাই আমি এক্ষেত্রে ফর ইউজ করেছি। তো এরকম উদাহরণ তোমরা অনেক পাবে। আমরা যদি বলে থাকি যদু হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 1 আওয়ার, যদু বইটা 1 ঘন্টা ধরে পড়ছে, অর্থাৎ যদুর পড়া কাজটা টোটাল 1 ঘন্টা ধরে ঘটছে, এটা আমরা বলে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, নাও লেটস হ্যাভ এ লুক where since is used. since এই শব্দটির বাংলা অর্থ হলো থেকে, এটা একটা প্রিপজিশন। তো যারা আজকে ভিডিওটা প্রথম দেখছো তারা আমার প্রিপজিশনের ভিডিওগুলো একটু দেখে নেবে, তাহলে কোথায় সিন্স আর কোথায় ফর ব্যবহৃত হয় আরো পরিষ্কার হয়ে যাবে। দেখা যাক, সিন্স এই শব্দটির বাংলা অর্থ হলো থেকে। এটা সাধারণত একটা পয়েন্ট অফ টাইম, অর্থাৎ কোন সময়টা থেকে কাজটা শুরু হচ্ছে এটা বুঝিয়ে দেয়, যেটাকে আমরা বলছি স্টার্টিং টাইম। কাজটা কোন সময় থেকে শুরু হচ্ছে, পুরো সময়টাকে না বুঝিয়ে কোন নির্দিষ্ট সময় থেকে কাজটা শুরু হচ্ছে এটা বুঝিয়ে দেয়। একটি উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টা পরিষ্কার করে নেব। মেয়েটি সকাল থেকে গান করছে, এখানে ক্রিয়াপদ কোনটা? গান করছে, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের সঙ্গে তেছি, তেছো, তেছে যুক্ত আছে। এবং লক্ষ্য করে দেখো একটা সময় উল্লেখ আছে সকাল থেকে। তাহলে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলায় ফেলতে হবে। সূত্র কি বলছে? প্রথমে সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট কে? মেয়েটি, দ্য গার্ল। এরপরে বলা হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন। আমরা ভালো করে জানি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি। তাহলে এক্ষেত্রে যেহেতু দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এক্ষেত্রে হ্যাজ ইউজ করব। তাহলে আমরা এখান থেকে পেলাম হ্যাজ বিন, দ্য গার্ল হ্যাজ বিন। এরপরের কাজ কি? V1 প্লাস আইএনজি, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। এখানে ভাব কোনটা? গান করছে, তো গান করা ভাব কি? সিং। সিং এর সঙ্গে আইএনজি যোগ করেছি, দ্য গার্ল হ্যাজ বিন সিঙ্গিং। এরপরে আসছে টাইম রেফারেন্স প্রকাশ করার জন্য একটা প্রিপজিশন ফর অর সিন্স। কোনটা ব্যবহার করব? একটু আগে আমরা বলেছি যখন একটা ব্যাপক সময়কে বোঝাবে, টোটাল টাইম পিরিয়ডটাকে আমি বোঝাবো, তখন হবে ফর। কিন্তু এখানে লক্ষ্য করে রাখো সকাল থেকে, সকাল একটা টাইম পিরিয়ড বটে, কিন্তু এটা একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো সকাল থেকে, অর্থাৎ কোন সময় থেকে গান গাওয়া কাজটা শুরু হয়েছে, একটা স্টার্টিং টাইমকে বোঝাচ্ছে সকাল থেকে, আমরা সেই জন্য সিন্স ইউজ করেছি, সিন্স মর্নিং। তো তোমরা এরকম অসংখ্য উদাহরণ নিজেরা বাড়িতে তৈরি করতে থাকো, তাহলে বিষয়গুলো আরো পরিষ্কার হবে। আমরা যদি বলি সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে,
তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য হোল নাইট, এরকম ভাবে বলতে পারো। বা মা সকাল থেকে রান্না করছে, মাদার হ্যাজ বিন কুকিং সিন্স দ্য মর্নিং বা সিন্স মর্নিং বলতে পারো। এরপর দেখো বাপ্পা 4 বছর ধরে ইংরেজি শিখছে, তাহলে এক্ষেত্রে শিখছে মানে শিখিতেছে যোগ আছে এবং 4 বছর এই সময় উল্লেখ আছে। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখবো? প্রথমে সাবজেক্ট বাপ্পা, যেহেতু বাপ্পা সিঙ্গুলার আমরা হ্যাজ বিন লিখবো ওখান থেকে। এরপরের কাজ কি? শেখা ইংরাজি লার্ন, তার সঙ্গে আইএনজি করব যেহেতু এখানে বলা রয়েছে সূত্রে লার্নিং। এবার অবজেক্ট কি পড়ে রয়েছে? কি শিখছে? ইংলিশ, ইংরাজি বসে গেল। একটা টাইম পিরিয়ডকে বোঝানোর জন্য একটা সময় সূচক ফর ইউজ করেছি আমরা, 4 ইয়ার্স, 4 বছর ধরে। 4 বছর একটা দীর্ঘ সময়, একটা ব্যাপক সময়কে বোঝাচ্ছে, তাই আমরা এখানে ফর ইউজ করেছি। আমি যদি এখানে সিন্স লিখে দিই তাহলে কিন্তু মানে কিছুই হবে না। দেখো বলছি বাপ্পা হ্যাজ বিন লার্নিং ইংলিশ সিন্স 4 ইয়ার্স, এটা কিন্তু কোনো অর্থ হলো না। কিন্তু আমি যদি এখানে 4 লিখি এটা অ্যাপ্রোপ্রিয়েট, একটা দীর্ঘ সময় বা একটা টাইম পিরিয়ডের শব্দটাকে আমি বোঝাচ্ছি, তখন আমরা ফর ইউজ করব। কাম টু দ্য নেক্সট এক্সাম্পল। তারা কি সেতুটি 1 মাস ধরে মেরামত করছে? অর্থাৎ আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কিভাবে করতে হবে? কিছুই নয়, এখানে অক্সিলারি রয়েছে হ্যাভ বিন বা হ্যাজ বিন, যেটা থাকবে সেই অক্সিলারিটাকে আমরা সাবজেক্টের আগে লিখে দেব এবং শেষে একটা কোশ্চেন মার্ক বসাবো। দেখা যাক। তাহলে এখানে তারা কি সেতুটি 1 মাস ধরে মেরামত করছে, এটি একটি প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এটি একটি প্রশ্নবোধক বাক্য। আমরা কিভাবে সেটা তৈরি করব? যে অক্সিলারি ভার্বটা থাকবে তাকে আমরা সাবজেক্টের আগে লিখে দেব। দেখো এখানে লেখা রয়েছে তারা কি, তাহলে কাজটি কে করছে? তারা। এবার তারা যেহেতু প্লুরাল তাহলে হ্যাভ বিন হবে। এবার আমার তাহলে অক্সিলারি কে হ্যাভ, আমরা প্রথমে হ্যাভ লিখেছি, তারপরে সাবজেক্ট দে, তাহলে হ্যাভ দে বিন। এবার মেরামত করা ইংরেজি রিপেয়ার, তার সঙ্গে আইএনজি রিপেয়ারিং, হ্যাভ দে বিন রিপেয়ারিং দ্য ব্রিজ ফর 1 মান্থ। 1 মাসটা একটা ব্যাপক সময়, এটা টোটালটাকে আমি বোঝাচ্ছি, 1 মাস ধরে মেরামতের কাজটা চলছে, আমি পুরো সময়টাকে বোঝাচ্ছি, তাই এখানে আমরা ফর ইউজ করব। কাম টু দ্য নেক্সট এক্সাম্পল। ছেলেটি গত সোমবার থেকে জ্বরে ভুগছে, ভুগছে মানে ভুগতেছে এবং সোমবার একটা সময় উল্লেখ আছে, তাহলে আমরা কি করব? দ্য বয় হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মন্ডে লাস্ট। সোমবার অর্থাৎ কোন সময় থেকে তার জ্বরে ভোগাটা শুরু হয়েছে, একটা নির্দিষ্ট টাইম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সোমবার থেকে, তাই আমরা ইউজ করেছি সিন্স। তোমরা বাড়িতে এই উদাহরণগুলো বারবার প্র্যাকটিস করো, এর সাথে সাথে আরো অনেক উদাহরণ তোমরা নিজেরা বাড়িতে তৈরি করতে থাকো। সো লেটস রিভিউ টুডেজ ক্লাস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি? যখন আমরা দেখব যে কোনো কাজ অতীতকালে শুরু হয়ে বর্তমানে এখনো চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে এমন একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করব। এরপরে চেনার লক্ষণ, বাংলা ক্রিয়াপদের সঙ্গে তেছি, তেছো, তেছে যুক্ত থাকবে এবং অবশ্যই সময়ের উল্লেখ থাকবে। ফর আর সিন্স, ফর একটা ব্যাপক সময় বোঝানোর জন্য ব্যবহার করা হয়, সময়ের পুরোটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। সিন্স নির্দিষ্ট একটা টাইম, কোন সময় থেকে কাজটা শুরু হচ্ছে এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। Dear students, that's all in this video. If you have any questions or suggestions, please write in the comment section of this channel and do subscribe this channel for more videos and share this video to others so that others can learn. Good luck and see you with my next video on the uses of present perfect continuous tense.